হ্যালো গাইসের ঘরে গাইস। আজকে তোমাদের মাঝে আমি একটি ভিডিও শেয়ার করব। আমি আজকে সিম্পল রান্না করেছি। প্রতিদিনই তোমার মাছ মাংসই খাওয়া হয়, তো আজকে চিন্তা করলাম একটা সিম্পল রান্না করি। আগে আমি চাল নিয়ে চালগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে। তারপর গরম পানি দিয়ে দিব। গরম পানিটা হিটারে করি। তোমরা হয়তো অনেকরা ভাবতে পারো যে পানি দিই নাই কেন। গরম পানি হিটারে করার পরে তারপরে পানি দিই, তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর দেখো, খুব সিম্পলি আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লাউ চিংড়ি দিয়ে সবজি রান্না করবে খুব কম মশলায়। অনেকরা হয়তো মশলা বেশি খায়, অনেকরা কম খায়। তো কম মশলাটা দিলে হয় কি, তোমাদের হয় জিনিসটা দেখতে একটা ভালো লাগে আলাদা। তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তারপর চিংড়ি মাছগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি আগে থেকে। এরপর দেখো, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিই। অনেকটা সবজিতে তোমার বাগার দেয়, কিন্তু আমি সবজিতে বাগার দিব না। আমি রসুন সেজন্য আগে দিয়ে দিছি পেঁয়াজের সাথে, দিয়ে সুন্দরভাবে সব কিছু হওয়ার পর তারপর আমি একে একে লবণ দিয়ে দিলাম, তারপর জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব একটু করে আদা বাটা, এরপর দিয়ে দিব রসুন বাটা। দেওয়ার পর দেখো, এটাকে ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত তেল উঠে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দিব, তার কারণ মশলাগুলো পুড়ে যাবে। যদি পানি না দাও মশলাগুলো পুড়ে যেতে পারে, পুড়ে গেলে জিনিসটা তিতা ভাব থাকতে পারে। তাই একটু হালকা পানি দিয়ে তোমার কষিয়ে নিয়ে তারপর লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো এক একজন এক এক স্টাইলে কাটে, তবে সবজি করার ক্ষেত্রে লাউগুলো এরকম করে কাটতে হবে। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দেখো, কিছুক্ষণ কষানোর পর আমার কাছে একটু মশলাটা কম মনে হচ্ছে, তাই আমি হলুদের পরিবর্তে তোমার যেহেতু চিংড়ি মাছ ব্যবহার করেছি, তোমরা চাইলেও মাছ যেহেতু ব্যবহার করেছো তাহলে মাছের মশলাটা দিতে পারো। তারপর স্বাদ বাড়ানোর জন্য স্বাদে ম্যাজিক মশলাটা দিতে পারো। স্বাদে ম্যাজিক মশলাটা যদি না থাকে কোনো সমস্যা নাই, তোমরা এরকম নর্মাল বাসায় থাকা মশলা দিয়ে সবজিটা তৈরি করতে পারো। তারপর দেখো, এখন কালারটা একটু একটু পরিবর্তন হয়ে আসছে। হলুদ দিলে হলুদের কালারটা বেশি গাঢ় হয়ে যায়, দেখতে ভালো লাগে না। সবার কাছে জানি না কেমন লাগে, তবে আমার কাছে ভালো লাগে না, তাই আমি দিইনি। এখন দেখো, আমি ভাতগুলো একটু দেখে নিলাম। তারপর আমার মেয়ে বলতেছিল যে ও কমলা খাবে, তাই চিন্তা করলাম ওকে একটু কমলাটা ছুলিয়ে দিই। ছোট মানুষ তো ছোলাতে পারে না। কমলাটা দেখতে এরকমই ছিল, কমলাটা কিন্তু অনেক মিষ্টি ছিল। তারপর দেখো, সবজিগুলো কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর ভাতগুলো আরেকবার একটু দেখলাম। আজকে সিম্পল আমার ভাত আর সবজি, চিংড়ি দিয়ে লাউ চিংড়ি। তারপর মশলা সব কিছু কষিয়ে নেওয়ার পর যখন হয়ে গেছে, তারপর লাস্টের দিকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তোমরা চাইলে এভাবে আমার মতো করে সিম্পলি রান্না করে খেতে পারো। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। আমি যদিও ওরকম সবজি ভালো মতো রান্না করতে পারি না, তবে আমি চেষ্টা করি। তবে আজকের সবজিটা লাউ চিংড়ির অনেক মজা হয়েছে।